সংসদে লড়াই করব যাতে জাতীয় দাবিগুলো শান্তিপূর্ণভাবে আদায় হয়, যেখানে স্পিকারের অনুমতি নিয়ে কথা বলা লাগে, কিন্তু সেখানে যদি কথা বলতে দেওয়া না হয়, অথবা আমরা যদি জাতীয় সমস্যার সমাধান সেখানে খুঁজে না পাই, তাহলে আমরা ওখানে চলে আসব যেখানে কথা বলার জন্য স্পিকারের কোনো অনুমতি লাগবে না। আমাদেরকে মাঝে মাঝে চোখ রাঙানো হয়। কেউ কেউ বলে যে যদি আপনারা এই করেন ওই করেন তাইলে আগামীতে এ হবে ওই হবে। বন্ধু, ভয় দেখাবেন না। যাদের নেতারা হাসতে হাসতে ফাঁসির তক্তার উপরে দাঁড়াতে পারে, তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না। আমাদের নেতৃবৃন্দ রাস্তা রচনা করে গিয়েছেন, জনগণের মুক্তির রাস্তা। এই রাস্তা ধরে আমরা চলতেই থাকবো। আপনারা মনে রাখবেন, যেই পথ ধরে স্বৈরাচার চলেছিল, একই পথ ধরে আপনারাও হাঁটছেন। স্বৈরাচারের যে পরিণতি অতীতে হয়েছে, আপনাদের পরিণতি ভিন্ন হবে না যদি এই পথ থেকে আপনারা ফিরে না আসেন। এই সংসদের মেয়াদ মাত্র গেল 2.5 মাস। আমরা চাইনি, এখনই আপনাদেরকে শক্ত করে ধরতে আমরা সুযোগ দিতে চেয়েছি যে আপনারা আপনাদের ভুলকে সংশোধন করুন। মনে রাখবেন, আমাদের এই উদারতা যেন কোনো দুর্বলতা হিসেবে আপনাদের কাছে ধরা না দেয়। এখন সরকারি দলের বন্ধুরা তাদের কাউকে বলে শিশু পার্টি, আর কাউকে বলে গুপ্ত। লজ্জা! যাদের কারণে আজকে আপনাদের এই গতি, তাদের নিয়ে আপনারা উপহাস করছেন। এর পাওনা বুঝে নেওয়ার জন্য তৈরি হন। এই জাতি ঠিকই পাওনা বুঝিয়ে দেবে আপনাদেরকে। আপনারা জাতিকে ধোঁকা দিয়েছেন এবং ইতিমধ্যে তা স্বীকার করে নিয়েছেন। আপনাদের নেতা বলেছিলেন, আমরা যদি ধোঁকা দেই, আগামীতে জনগণ আমাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। সেই আস্থা করে দেখার জন্য আপনারা তৈরি হন। গণভোটের রায় অগ্রাহ্য করার মানে হচ্ছে এদেশের জনগণকে অপমান করা, তাদের ভোটকে অস্বীকার করা, তাদের রায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো। মনে রাখবেন, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে কেউ কোনোদিন রেহাই পায়নি, আপনারাও রেহাই পাবেন না। সময় থাকতে অনুরোধ করি, এখনো সৎ পথে ফিরে আসুন। জাতির সাথে গাদ্দারি বেইমানি করবেন না। আপনারা এসে বলেন, আমরা ইতিমধ্যে যা করেছি ভুল করেছি, আমরা জনগণের দেওয়া রায়, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব। হয়তো জনগণ তখন আপনাদেরকে ক্ষমা করবে। আপনারা বলেন আপনারা নাকি সংস্কারের প্রবক্তা। আপনাদের আগে কেউ সংস্কার কর্মসূচি ঘোষণা করে নাই, কিন্তু আফসোস, আপনাদের সংস্কার কর্মসূচির প্রথম দফার সাথে আপনারাই আজকে গাদ্দারি করছেন। এই দফায় লেখা আছে, আপনারা যদি নির্বাচিত হন তাহলে এই দেশকে মেরামত করা লাগবে, আর মেরামত করতে হলে সংবিধানের সংস্কার সাধন করা লাগবে। আজকে আপনারা বলছেন সংস্কার কি জিনিস সংবিধানের আপনারা বুঝেন না। তাহলে কি আপনারা শিশুর মতো না বুঝে প্রথম দফায় লিখেছিলেন? আপনারা আপনাদের ইশতেহারে লিখেছিলেন বাংলাদেশের কোথাও অনির্বাচিত কোনো জনপ্রতিনিধি থাকবে না। সরকার গঠন হওয়ার পর 42টা জেলা ইতিমধ্যে আপনারা প্রশাসক নিয়োগ করেছেন। প্রশাসক কি নির্বাচিত জনপ্রতিনিধি? তা আপনারা তো আপনাদের ইশতেহারের সাথেই তো বিশ্বাসঘাতকতা করছেন। প্রিয় দেশবাসী, আপনারা আগে বলেছিলেন আপনারা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবেন। এখন আপনারা সেই যে অর্ডিন্যান্স ছিল, সেই অর্ডিন্যান্সের আপনারা বিরোধিতা করছেন এবং আপনারা বলছেন এটা এখন আপনারা করবেন। তার মানে বিচার বিভাগকে নিজেদের হাতের মুঠায় রেখে আগামী দিনে আপনাদের আকাম কুকামের প্রতিবাদ যখন জনগণ করবে, তখন সেই বিচার বিভাগকে অতীতের ফ্যাসিবাদী কায়দায় জনগণের বিরুদ্ধে আপনারা কাজে লাগাতে চান।
আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদীরা যেমন করে গুম এবং খুনের সংস্কৃতি চালু করেছিল, সেই গুম সংস্কৃতিকে নির্মূল করার জন্য একটা স্বাধীন গুম কমিশন গঠন হোক। আপনারা তার বিরোধিতা করছেন। আপনারা স্বাধীন মানবাধিকার কমিশন আপনারা মানছেন না। আপনারা একটা নিরপেক্ষ কমিশনের মাধ্যমে পিএসসির নিয়োগ আপনারা মানবেন না। আপনারা উল্টা পথে চলছেন। আপনারা মনে রাখবেন, যেই পথ ধরে স্বৈরাচার চলেছিল একই পথ ধরে আপনারাও হাঁটছেন। স্বৈরাচারের যে পরিণতি অতীতে হয়েছে, আপনাদের পরিণতি ভিন্ন হবে না যদি এই পথ থেকে আপনারা ফিরে না আসেন। এই সংসদের মেয়াদ মাত্র গেল 2.5 মাস। আমরা চাইনি এখনই আপনাদেরকে শক্ত করে ধরতে, আমরা সুযোগ দিতে চেয়েছি যে আপনারা আপনাদের ভুলকে সংশোধন করুন। মনে রাখবেন, আমাদের এই উদারতা যেন কোনো দুর্বলতা হিসেবে আপনাদের কাছে ধরা না দেয়। ভালো কাজ করবে, আমরা পানির মতো তরল। মন্দ এবং অন্যায় কাজ করবেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন, আমরা ইস্পাতের চাইতেও কঠিন হয়ে দাঁড়াবো সেদিন। দেশ এবং জনগণের কোনো ক্ষতি আমরা মেনে নেব না। আপনাদের নেতা বলেছিলেন দুর্নীতিকে টুটি চেপে ধরবেন। আপনারা ক্ষমতায় এসেই বললেন যদি সমঝোতার ভিত্তিতে কিছু নেওয়া হয় এটা চাঁদা হবে না। দীক্ষার দায়। আজকে আপনাদের পরিচয় হয়েছে, আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল। একজন চাঁদাবাজকে আপনারা লজ্জায় আনেন নাই। জনগণ বিশ্বাস করতে বাধ্য হবে মাথা থেকে পায়ের পাতা সবাই চাঁদাবাজ। নাইলে কেন চাঁদাবাজি বন্ধ হচ্ছে না? সব জায়গায় কেন দুর্নীতির মহা উৎসব চলছে? গায়ের জুড়ে সব জায়গায় রাজনৈতিক দখলবাজি কেন চলছে? বাংলাদেশ ব্যাংকের মতো সেন্ট্রাল ব্যাংকের জায়গাটা আপনারা ঠিক রাখলেন না। সেখানে একজন দলখানা লোককে আপনারা, অযোগ্য লোককে আপনারা বসাই দিলেন। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় একদিকে গিয়ে আপনারা বলবেন অতীতে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলা মান রক্ষা করতে পারে নাই, বিশ্বমানে আসতে পারে নাই। আবার আপনারা দক্ষ বিসি, প্রমিসি, প্রক্টর, প্রমুখ সবাইকে সরিয়ে দিয়ে দলখানা লোকদেরকে সেখানে বসাবেন। জাতির সাথে এটি হচ্ছে প্রহসন। এই অবস্থা যদি অব্যাহত থাকে, প্রশাসনে যদি নিবেদিত প্রাণ দেশপ্রেমিক দক্ষ যোগ্য মানুষদেরকে তালপট্টিতে খাল বিলে পাঠিয়ে দলখানাদেরকে যদি অযোগ্য জায়গায় বসানো হয়, মনে রাখবেন এর খেসারত শুধু জাতি দেবে না, এর আগে আপনাদেরকে দিতে হবে। আমরা প্রত্যেকটি বিষয়ে কথা বলবো, আমরা কাউকে ছেড়ে কথা বলবো। সংসদে লড়াই করব যাতে জাতীয় দাবিগুলো শান্তিপূর্ণভাবে আদায় হয়। যেখানে স্পিকারের অনুমতি নিয়ে কথা বলা লাগে, কিন্তু সেখানে যদি কথা বলতে দেওয়া না হয়, অথবা আমরা যদি জাতীয় সমস্যার সমাধান সেখানে খুঁজে না পাই, তাহলে আমরা ওখানে চলে আসব যেখানে কথা বলার জন্য স্পিকারের কোনো অনুমতি লাগবে না। আমরা তখন জনগণের পার্লামেন্টে চলে আসব। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই দেশ কোনো দলের নয়, গোষ্ঠীর নয়, পরিবারের নয়। এই দেশ 20 কোটি মানুষের। আমাদের সকলকে এক একজন সাচ্চা পাহারাদার হয়ে দাঁড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে এক একজন যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। অন্যায় অসত্যের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। কেউ আমার অধিকার দয়া করে আমার পকেটে এনে দেবে না। লড়াই করে অধিকার আদায় করবো ইনশাআল্লাহ। কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমাদেরকে মাঝে মাঝে চোখ রাঙানো হয়,
কেউ কেউ বলে যে যদি আপনারা এই করেন ওই করেন তাইলে আগামীতে এ হবে ওই হবে। বন্ধু, ভয় দেখাবেন না। যাদের নেতারা হাসতে হাসতে ফাঁসির তক্তার উপরে দাঁড়াতে পারে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবে না। আমাদের নেতৃবৃন্দ রাস্তা রচনা করে গিয়েছেন, জনগণের মুক্তির রাস্তা। এই রাস্তা ধরে আমরা চলতেই থাকবো। পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী, প্রতিবেশীকে সম্মান করি। আমরা চাই আপনারা শান্তিতে থাকুন। আমরা চাই আপনাদের দেশের ভিতরে মানবিক পরিবেশ তৈরি হোক। আমরা চাই না ধর্মের ভিত্তিতে সেখানে বিভাজন এবং অশান্তি হোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে শুধু মুসলিম নামের পরিচয়ে মানুষকে নাজেহাল করা হচ্ছে, আর বাংলাদেশের দিকে লাল চোখ দেখানো হচ্ছে। বন্ধু, এটা তিতুমিরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ। এই বাংলাদেশের দিকে চোখ রাঙাবেন না, হুমকি ধমকি দিবেন না। আমরা চাই আমরাও শান্তিতে থাকি, আমরা চাই আপনারাও শান্তিতে থাকুন।